নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো সবার আগে আমি একটা কথা বলি, আমি একটু আজকে আলোচনা করব আমার বাড়িরই কিছু টবে লাগানো গাছ। বাগান বাগান তো নয়, জাস্ট টবে লাগিয়েছি। অ্যাকচুয়ালি এতদিনে আমি এই জিনিসটা বুঝেছি যে একটা গাছ পরিচর্যা করতে গেলে, আমি তো প্রায় ধরুন আজকে 5 বছর ধরে গাছ যত্ন করছি, প্লাস টবে গাছ লাগাচ্ছি নিজে হাতে, একদম এক হাতে। বাবা সকালবেলা উঠে জল দেয়। আমি এটা বুঝলাম যে মাটির পরিমাণ আর বালির পরিমাণ যদি সমান দেওয়া থাকে একটা টবে, তাহলে কোনো গাছে আদার্স কোনো ঔষধ না দিলেই ভালো হয়। মাটিটা 1 বছর অন্তর অন্তর চেঞ্জ করে দিলে সূর্যের থেকে ও যেটা নেয় ওটাই হচ্ছে সব থেকে বেস্ট। তা সূর্যের থেকে গাছ যেটুকু পায় শুধুমাত্র একটু নিচে জল দেওয়া ছাড়া আদার্স অনেক কিছু আমি দেওয়ার চেষ্টা করেছি, বাট কোনো কিছুতেই কোনো কাজ হয় না। শুধুমাত্র জল আর টবের গাছগুলোর কথা বলছি, আর একটু সূর্যের আলো। আর কি দরকার হয়, হ্যাঁ একটা জিনিস গাছ পরিচর্যা করার জন্য দরকার হয়, সেটা হচ্ছে একটু স্প্রে করে দিতে হবে, যেহেতু মাকড়সা ওর মধ্যে বাসা বাঁধে আর কিছু পোকা লাগে, এর জন্য স্প্রেটা দরকার। বাদ বাকি মাটির মধ্যে আর কিছুই দেওয়ার দরকার নেই, যেটা বুঝেছি আমি এতদিনে। আমি অনেকবার অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি। আমার সুন্দর পিটুনিয়া ফুল গাছ একদম টপ সমেত, আমার কি মনে হলো সেই হলুদ হলুদ সারটা কিনতে পাওয়া যায়, ওটা বোধহয় পটাশ নাহলে কিছু একটা হবে, হলুদ কালার দানা দানা শস্যের দানা, জাস্ট 4-5টা করে গাছের গোড়া দিয়ে সাইড দিয়ে দিলাম, গাছটা পুরো শেষ হয়ে গেল। সেদিন একটা দেখলাম যে সবজির চোকলাগুলো পচিয়ে জল দিয়ে ওইটাকে যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে গাছ ভালো থাকে। আমার নিজে হাতে তৈরি সুন্দর একটা কাগজ ফুল গাছ, সেটাতে দিলাম, গাছটা মরে গেল, বাঁচাতে পারলাম না। পরে তুলে নিয়ে অন্য জলে বসিয়েছিলাম, তবু যদি ফার্স্ট দিন খেয়াল করতাম তাহলে হয়তো বাঁচতো। আর এটা আমি বুঝেছি যে গাছের যদি কিছু দেওয়া হয়, গাছে যদি কোনো রকম খারাপ কিছু পড়ে, সেটাকে সঙ্গে সঙ্গে টবের মাটিটা ফেলে দিয়ে ওটাকে যদি ফ্রেশ জলে রাখা যায় 2 দিন, তাহলে ভালো হলেও হতে পারে গাছ। তো এইটুকু আমি আমার বাগান সম্বন্ধে বললাম, বিকজ কিছুই লাগে না, যেটা বুঝলাম যে কিছুই লাগে না গাছ পরিচর্যা করতে হলে, শুধুমাত্র একটি স্প্রের প্রয়োজন হয়, যেই স্প্রেটা দিয়ে মাকড়সা আর পিঁপড়ে মারা যায়, ব্যাস। বাদ বাকি গাছটা রোদের মধ্যে রাখুন। রোদের মধ্যে বলতে রোদেই রাখতে কোনো কথা নেই, আলো দরকার গাছের। এটাও কিন্তু একটা মানে ভালো জিনিস, যে গাছের যে সূর্যের তাপ লাগবে সেটা দরকার নেই, অন্তত আলো ইনডোর গাছগুলো আলো রাখলেই মোটামুটি হবে, আলোতে রাখলেই। যাই হোক, এবার দেখুন আমি আমার গাছগুলোকে দেখাই, টবগুলোকে দেখাই। দেখুন এই ছোট্ট গাছে কত সুন্দর সুন্দর ফুল। এটা আমার প্লাস্টিকের টবে লাগানো, 2 লিটার জলের জার থেকে যে জার বেরিয়েছে, যে টবটা বেরিয়েছে ওই টবে লাগানো। এটা আমি এখন পিঁপড়ে মাকড়সা যেন না ধরে তার জন্য আমি একটা ওষুধ স্প্রে করছি। এটা হচ্ছে আপনার পিঁপড়ে, তারপরে মাকড়সা তো গাছগুলো বেশি করে নষ্ট করে দেয়, ওইটাকে বেসিক্যালি তাড়ানোর প্রজাপতিটা দেখলেন তো, এরকম পিঁপড়ে ধরেছে, এই পিঁপড়েগুলোকে বেসিক্যালি তাড়ানোর জন্য এই স্প্রেটা খুব ভালো, খুব কম দামে পাওয়া যায়। সারের দোকানে গিয়ে বললেই হবে যে 20 টাকার ওষুধ নেব, 20 টাকার 20 টাকার পিঁপড়ে মারা তেল নেই, 1 লিটার জলের মধ্যে 2-4 ফোঁটা দিলেই হবে। পিঁপড়ে নাশক স্প্রে করছি, পিঁপড়ে মাকড়সা গাছটা শেষ করে দেয়। আমার এটা জলের বোতল থেকে কাটা, 2 লিটার জলের বোতল থেকে কাটা এই টব। দেখুন এটা আমার বেলি ফুল গাছ, আমি স্প্রে করছি। স্প্রেটা দিলে পিঁপড়ে মাকড়সা একদম
অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের। অসংখ্য ধন্যবাদ। আমাদের আত্মীয় স্বজন যে আছেন তারা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সিনিয়রদের, আমার আত্মীয় স্বজনদের প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।